নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিমা ক্রিয়েটিভ পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে আজকে আমরা ভিডিও শুরু করতেছি এখন থেকে। আর এই মুহূর্তে আছি আমি সাভার। এই যে এখানে রান্নাবাড়ি চলতেছে। আসছিলাম আসলে ধর্মীয় একটা প্রোগ্রামে। সর্বনাশ, এত চলতেছে রে। এই হচ্ছে মুরগি, মুরগি ভাজতেছে। বাবারে। আর এদিকে কাটাবাছি চলতেছে। তাপ, প্রচুর তাপ, কাঠের আগুনের তাপ না। এখানে বসে মূলত খাওয়া দাওয়া করবে এই জায়গাটা বসে। দেখেন এখানে কতগুলো সিট লাগানো আছে। এখানে একটা, দুই, তিন, চার, পাঁচ, 5 দুনা 10, 11, 12, 13টা। এখানে 13টা টেবিল লাগানো আছে। আর এক একটা টেবিলে সিট লাগানো আছে 2, 4, 6, 4, 8, 8 দুগুণা 16টা করে সিট লাগানো আছে। এই টেবিলে আছে 16টা, তো প্রত্যেকটা টেবিলে 16 টাকা করে আছে। এখন আপনারা গুনে নেন যেখানে আসলে কতজন বসে একসাথে খেতে পারবে। তো আমরা একটু এদিকে আসছিলাম, যার জন্য আপনাদেরকে দেখাইলাম। আর ভিতরে আসলে প্রোগ্রাম চলতেছে আমাদের। হাত মুখ ধুয়ে তার জন্য খেতে পারে, এই প্যান্ডেলের ভিতরে যাবে আর কি। আর আপনাদেরকে একটু দেখাই, খেতে আসার সময় এখানে যদি মানুষ বেশি হয় এখানে যেন বসতে পারে। এই দেখেন এখানে এতগুলো চেয়ার লাগানো আছে, আর ওইখানে কতগুলো চেয়ার ঘুরে রাখা আছে, যেন এখানে আসে মানুষ বসতে পারে আর কি। আর এখানে দেখুন একটা গাছ দেখলাম, এই গাছটা আমি আসলে আমার কাছে একেবারে অপরিচিত। আমি প্রথমবার এই গাছটা দেখলাম। তোমার ধরে রাখতে এই যে গাছের পাতাগুলো, এই গাছটার নাম কি জানি না। তো আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই একটু বলবেন এই গাছটার নাম কি। এখানে মানুষজন আসছে, কাবর লতা শুকাইতে দিছে। আর এখানে দেখেন কত সুন্দর একটা সবুজ গাছপালা লাগানো, সুন্দর একটা মনোরম দৃশ্য। আর এই পাশে দেখেন ওই যে ওইদিকে কিছু কিছু ফুল গাছ আছে। দাদা, এই মুহূর্তে আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ হচ্ছে রত্নাকে পরীক্ষা দিতে নিয়ে আসছি। এই যে দেখেন এখানে কত মানুষ, যেদিকে যাবেন সেদিকে শুধু মানুষ। আমার পিছনে দেখতে পারতেছেন কত মানুষ। তো সবাই আসছে, হলো সবাই গার্ডিয়ান। পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে ঢুকে গেছে, আর সবাই বাইরে বসে বসে এইভাবে ওয়েট করতেছে। ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা যেখানে আসলে সবার নজর কাড়বে এই গাছ। এই গাছ দেখুন কত সুন্দর এবং কত বড়, অনেক বড় গাছ। আর এই গাছগুলো থাকার কারণে আজকে এখানে আমরা আসছি অনেক গার্ডিয়ান। তো প্রত্যেকজন গার্ডিয়ান এই গাছের নিচে বসে বসে দেখুন, ওই যে ছায়ের নিচে বসে বসে এখন আড্ডা দিচ্ছে। যখন পরীক্ষা শেষ হবে তখন আবার চলে যাব। তো কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ হচ্ছে যেদিকেই যাচ্ছে সেদিকেই উঁচু উঁচু জায়গাগুলোতে মানুষ বসে পড়ছে, বসার মতো কোনো জায়গা নেই। আর এই যেহেতু হাঁটতেছি, তবে আমার পিছনে বা উপরে যা দেখতেছেন, আমার সাইডে যা দেখতেছেন, এরকম এইখানে প্রচুর গাছ আছে। তো জীবনে আসলে রাইট টাইম বা সঠিক সময় যেটাকে বলা হয়, সেই সঠিক সময়টা আসলে কখন আসে আমরা কেউ জানি না, না? কিন্তু আমার মনে হয় আসলে আমি ছোট মানুষ, যদি ভুল হয় তাহলে মাফ করে দিবেন এবং আমাকে ধরিয়ে দিবেন। সে যে হচ্ছে সঠিক সময়টা যখন আপনি চিন্তা করছেন তখন থেকে শুরু করাটাই হলো সঠিক সময়। সঠিক সময়ে আসলে কোনো সময় দেরি করা ঠিক না। হয়তো ভাবছেন যে আর মাত্র এই বছরের 3 মাসের মতো সময় আছে, না যে আমরা 26-এর প্রথম থেকে শুরু করব, কিন্তু তা না। সেখানে আসলে হয়তো বা আপনি শুরুটাই করতে পারবেন না, এই আর কি। এই দেখেন একটা পোকা, এটা কিন্তু ঝুলে আছে শূন্যের উপরে মনে হচ্ছে, না? কিন্তু এটা না, দেখেন ওই যে সুতার মতো একটা ইসের মতো ঝুলে আছে। এই মুহূর্তে আমরা আছি হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে। আর এখানকার অবস্থা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই হচ্ছে এখানকার অবস্থা বর্তমান। বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনে থেকে প্রত্যেক দিন হাজারো দর্শকের আসলে যাত্রীর আপনার এখান থেকে সাক্ষী হয়ে থাকে এই কমলাপুর রেলওয়ে।
আর এখানকার বর্তমান অবস্থা হচ্ছে এমন, এখানে প্রচুর মানুষ চলে আসছে এখন। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আর কি। আমাদের ট্রেন আসছে কিনা জানি না, তবে ভিতর থেকে গেলে বুঝতে পারবো যে ভিতরে আসছে কিনা আমাদের ট্রেন। আর রেলওয়ের ভিতরের অবস্থা হচ্ছে এমন। তো এই কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে ঢোকার পরে আমি আপনাদেরকে বলি, এখানে হচ্ছে হলো প্রত্যেক দিন হাজারো দর্শকের যাতায়াত হয়। তো এই হাজারো দর্শকের যাতায়াতের সাক্ষী হয়ে থাকে এই কমলাপুর রেলওয়ে স্টেশন। তো এখান থেকে দেখেন যে এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেটার একটা শব্দ। আর এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে কি বলবো, যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই যে স্টেশনগুলো আছে প্রত্যেক জায়গায় ছেড়ে যায় এখান থেকে ট্রেন। যদি কোনো আর পঞ্চগড় এক্সপ্রেস আজকে 6 নম্বর প্ল্যাটফর্মে দিছে, এখান থেকেই আমরা রিসিভ করার চেষ্টা করব। সেই স্যামুয়েলকে দেখি এখন ট্রেন কতক্ষণে আসে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন আছি আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে। এই 7 নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখেন এটা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। তো আমরা কক্সবাজার এক্সপ্রেসে তো আজকে আসলে আমরা জার্নি করব না, আজকে আমরা আসছি রিসিভ করার জন্য। আর ওই পাশে 5 নম্বর প্ল্যাটফর্মে, ওই দেখুন ওই পাশে 5 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন লাগানো আছে। তো ওই 5 নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে হলো 6 নম্বর প্ল্যাটফর্ম। এখানে সে লাগাবে হলো পঞ্চগড় এক্সপ্রেস। আমরা পঞ্চগড় এক্সপ্রেস থেকেই রিসিভ করার চেষ্টা করবো সেই শ্যামলকে আর আমার এই থেকে। এই রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ হয় হলো আপনার 1964 সালে, আর এই উদ্বোধন হয় 1968 সালে। তো এই রেলওয়ে স্টেশন 68 সালের পর থেকে এখন পর্যন্ত চলমান। তো এর মাঝখানে চড়াই উৎরাই অনেক পার করছে। তো কি বলবো, যে আমার অনেক ভালো লাগে যে যখন আমার এখানে আসি, এখানে পরিবেশ দেখি আগে কিরকম ছিল, এখানে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো আমি বলবো যে এই রেলওয়ে স্টেশন অনেক যাত্রীর সমাগম ঘটে প্রত্যেক দিন। চলে আসতেছে আমাদের সামনে সেই পঞ্চগড় এক্সপ্রেস। ওই যে প্রতিমা খুঁজতেছে আসলে কোন কোচে করে আসছে সেই কোচটাকে। আমরা দেখি এখন কোন কোচে আছে, কোন কোচে আসছে, ওইখান থেকে আমরা রিসিভ করার চেষ্টা করবো। শ্যামেল শ্যামেল এই দিকে আয় বাবা, আয় বাবা, আয় বাবা। আচ্ছা বের হয়ে আসো। পিসি ধরছে তো। ওই ভয় পেয়ে গেছে। দেন ব্যাগ দেন, ব্যাগগুলো দেন। ভয় পাইছো? হ্যাঁ ভয় পাইছো? না ভয় না। দেখতে পারতেছেন আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর ওই পাশে হচ্ছে ট্রেন, ওই পাশে বিকট শব্দ হচ্ছে, প্রচুর মানুষ আসছে। ওই দেখেন গাড়ি আসার সাথে সাথে মানুষের ছুটাছুটি শুরু হয়ে গেছে, কে কার আগে উঠবে। এই হচ্ছে এখানকার দৃশ্য, প্রত্যেক দিন এরকম অবস্থা হয়। এখানে পাওয়ার কার বিকট শব্দ, বিকট শব্দ, প্রচন্ড শব্দ হচ্ছে। এ হচ্ছে পাওয়ার কার, এখানে প্রচুর শব্দ। তো আজকের ভিডিও আমরা এখানে রাখতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।